আগামীকালকে 5 ইসলাম ব্যাংকে টাকা দেওয়া হবে কি, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক সূত্র কি বলেছে সেই বিষয়ে অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন। যেহেতু 17 ডিসেম্বর বা আগামীকালকে একটি সম্ভাব্য ডেট ছিল, যেটা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এমনকি যে মুখপাত্র রয়েছে আরিফ হোসেন খান, তিনি কিন্তু কিছুদিন আগে এই বিষয়ে কিন্তু একটি ইঙ্গিত দিয়েছিল যে সকল কার্যক্রমের দিকে একটু আগাচ্ছে, এমনকি কার্যক্রমগুলো চালু হয়েছে। সেই ক্ষেত্রে 17 ডিসেম্বর থেকে আনুমানিক একটি হারে 5 ইসলাম ব্যাংকের গ্রাহকদেরকে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্টের তারা আমানত তাদের ব্যাংকগুলি থেকে তুলতে পারবে, এরকম একটি সম্ভাব্য ডেট ছিল। তো সেটার আসলে ভিত্তিটিকে আমরা আজকের এই ভিডিওতেই জানাবো আসলে কীরকম পরিস্থিতি এখন রয়েছে। তো যারা মূলত 5 ইসলাম ব্যাংকের গ্রাহক রয়েছেন, আগামীকালকে কি আপনারা টাকা পাবেন কিনা এই বিষয়টি এখনও জানিয়ে দিচ্ছি। তো আমরা বেশ কিছু সূত্র থেকে জানতে পেরেছি, বেশ কিছু গ্রাহক রয়েছে, অনেকেই তাদের নিকটস্থ যে ব্রাঞ্চগুলো রয়েছে তারা তাদের ব্রাঞ্চগুলি থেকে টুকটাক তারা কিন্তু টাকাগুলো তুলতে পারতেছে বা লেনদেনগুলো করতে পারতেছে। তো যে নির্দিষ্ট পরিমাণের যে 2 লাখ টাকার একটা কথা ছিল, তো এত ভারী একটা অ্যামাউন্টের টাকা তারা তুলতে না পারলেও বেশ কিছু প্রয়োজন মেটানোর জন্য কিছু টাকা কিন্তু তারা আস্তে আস্তে তুলতে পারতেছে। তবে সেটা খুবই সীমিত হারে কিছু লোকজনকে দেওয়া হচ্ছে। তবে এখানে একটা কাজ করতেছে একটা মহল। তো এই মহলটা হচ্ছে যারা হচ্ছে ব্যাংকের কর্মকর্তা কিংবা ব্যাংকের যে রিলেটিভস রয়েছে বা অনেক বিজনেস পারপাসে অনেক ধরনের ক্লায়েন্ট থেকে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে একটু উপর মহলের লোক না হলে আসলে এটা ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায়। তো এর ভিত্তিতে মূলত এটা একটু কারচুপি করে। তারা অনেকেই গ্রাহকদেরকে একটু লুকিয়ে কিংবা একটা সার্টেন টাইমে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে ব্যাংকগুলি থেকে যে সামান্যতম কিছু টাকা বাংলাদেশ ব্যাংক থেকে যে এসেছিল সেটার একটা অংশ কিছু গ্রাহকদেরকে দেওয়া হচ্ছে দেখে শুনে। তো এই ক্ষেত্রে আপনারা একটু ট্রাই করতে পারেন, আগামীকালকে গিয়ে আপনারা একটু এইভাবে ট্রাই করবেন, যতটুকু পাবেন নিয়ে আসতে পারেন ততটুকুই আপনাদের জন্য হয়তো একটু মঙ্গল হবে। তো ভিডিওটি খুবই উপকারী হতে যাচ্ছে, সেজন্য অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, তো আমরা এখানে একটি বিষয় আমরা জেনে দিচ্ছি। তো গত সপ্তাহে আমরা কিন্তু দেখেছি বাংলাদেশ ব্যাংকের যে নির্বাহী পরিচালক মুখপাত্র আরিফ হোসেন খান, তিনি কিন্তু বলেছেন যে আসলে একটা সম্ভাব্য ডেট দিয়েছিলেন 17 ডিসেম্বর থেকে যদি এরকম একটা পসিবিলিটি হয় যে বাংলাদেশ ব্যাংকের টাকাগুলোর বা সম্মিলিত ইসলাম ব্যাংকের যেই গ্রাহক রয়েছে তাদেরকে দেওয়ার, এই ক্ষেত্রে মূলত একটা বৈঠকের মাধ্যমে এটা চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু আনফর্চুনেটলি সেই বৈঠকটা এখনো অবধি হয় নাই, যেটার যে ফিক্সড একটা ডেট তারা নির্ধারণ করবে। এটার কারণ হচ্ছে আমরা এখানে দেখেছি, এখানে প্রথম যে কারণটা এখানে হচ্ছে আগের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে 5 ইসলাম ব্যাংকের গ্রাহকদের, সেই ব্যাংকে যদি তারা অ্যাকাউন্ট তারা দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা কিন্তু দিতে পারবে। কিন্তু এখন সম্মিলিত ইসলাম ব্যাংক চাচ্ছে তাদের আন্ডার যেহেতু টাকাগুলো তাদের ব্যাংক থেকে যাবে, সেই ক্ষেত্রে রেকর্ডেড ফাইলগুলি বা সেই ক্লায়েন্টগুলিকে ধরে রাখার জন্য বা এই যে নতুন অ্যাকাউন্ট খোলার বিষয়ে একটা গুঞ্জন আমরা এখানে দেখতে পেয়েছি বা শেয়ার করেছিলাম আমরা বিভিন্ন ভিডিওগুলোতে। তো এটার জন্য মূলত একটু লেন্দির প্রসেসের মধ্যে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্মিলিত ইসলাম ব্যাংক এই পুরো প্রক্রিয়াটির জন্য একটু সময় বা সাপেক্ষ পুরো বিষয়ের জন্য কিন্তু লাগবে। এক্ষেত্রেই মূলত একটু সমস্যা হচ্ছে। এছাড়া কিন্তু এখানে অ্যাকাউন্ট অর্থাৎ নতুন অ্যাকাউন্ট 5 ইসলাম ব্যাংকের গ্রাহকরা যখন করবে তখন তাদের যে আগের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের যে ডেটা বা যে অ্যাকাউন্ট সংবলিত যত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই ডেটাগুলো মূলত আবার দিতে হবে এই যে সম্মিলিত ইসলাম ব্যাংক যে শাখা করেছে প্রধান শাখা এই শাখাতে। তো এটাও কিন্তু অনেক সময় সাপেক্ষে এখানে ব্যাপার রয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে বোর্ড মিটিংটা হওয়ার কথা রয়েছে এই সকল বিষয়গুলি যখন না গুছিয়ে যখন বোর্ড মিটিংটা করা হবে তখন কিন্তু আরও ডেট পিছাবে। এক্ষেত্রে মূলত বোর্ড মিটিংটা হচ্ছে না। এছাড়া কিন্তু আরও অনেক রয়েছে যে বিষয়গুলো আমরা আস্তে আস্তে আরও স্টেপ বাই স্টেপ জানবো। আশা করছি আজকের এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন আপনারা এখানে পাবেন, সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন। তো আপনাদের অ্যাকাউন্ট খোলা থেকে এখানে শুধু শেষ নয়, এখানে আপনাদের আরও এনআইডি ভেরিফিকেশানেও আপনাদের এখানে ফেস করতে হবে। এছাড়া আপনার যে অ্যাকাউন্ট সেটার কিন্তু একটা সিগনেচার দিয়েছেন আপনারা, সেই সিগনেচারটা আসলে আপনার কিনা এমনকি হুবহু সেই সিগনেচারের মতো কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু ওই সাইনটাই কিন্তু ইউজ করতে হবে। তো এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তী অনেকটা ঝামেলা হতে পারে। দ্বিতীয়ত আপনাদের যে একটা বাংলাদেশ ব্যাংক কস্টা স্কিম তৈরি করেছে সেই স্কিমের আন্ডারে এখানে
যতগুলো অ্যাকাউন্ট থাকবে তার এগেনস্টে 2 লাখ টাকা পর্যন্ত আপনাদেরকে আমানত শুল্ক কিন্তু এখানে দেওয়া হচ্ছে প্রথম ধাপে। এই ক্ষেত্রে আসলে কারা কতটুকু টাকা পাচ্ছেন, কীভাবে পাচ্ছেন আর কারা পাবে না, এই বিষয়ে কিন্তু একটা স্কিম কিন্তু খসড়া যে তৈরি করা হয়েছে সেটা চূড়ান্ত অনুমোদনের জন্য বোর্ড যে মিটিংটা সেটার প্রয়োজন, যেটার ভিত্তি হিসাবে এটা কিন্তু এখানে রয়েছে। এছাড়া একাধিক অ্যাকাউন্ট থাকলে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে যে অ্যামাউন্টের এখানে খসড়া স্কিম তৈরি করা আছে সেইটার অনুযায়ী কিন্তু আপনারা এই টাকাগুলো আপনারা পাবেন। এছাড়া যদি ঋণ থাকে, সেটা আমরা বলেছিলাম ঋণটা সমন্বয় করা হবে, তারপরে যদি আপনাদের অবশিষ্ট থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ধাপে ধাপে এই ঋণের টাকাগুলো, ব্যাংকের টাকাগুলো আপনারা তুলতে পারবেন। এছাড়া এই পদক্ষেপগুলি কেন আসলে এতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে বাংলাদেশ ব্যাংক এখানে যেটা আমরা এখানে দেখতে পেয়েছি, এই 5টি ব্যাংক আর্থিক সংকটে ছিল, যার কারণে মূলত গ্রাহকদের টাকা তুলতে অনেকটা অসুবিধা হচ্ছিল বা তারা ব্যাকআপ নিতে আসলে পারছিল না। বাংলাদেশ ব্যাংক এর তত্ত্বাবধানে ব্যাংকগুলোকে একীভূত করে সমিতি ইসলাম ব্যাংকের পিএলসি একটি ব্যাংকে গঠন করা হয়। সেটার ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম থেকে এই টাকা দেওয়া হবে, অর্থাৎ 5 ইসলাম ব্যাংকের গ্রাহকদেরকে সমিতি ইসলাম ব্যাংকে যেহেতু এটা গ্রাহক হিসাবে ট্রান্সফার করা হবে, তখন প্রাথমিক ধাপে ডিপোজিট যে ইন্স্যুরেন্স স্কিম বা আমানত সুরক্ষার তহবিল থেকে আপনাদেরকে প্রাথমিকভাবে প্রথম ধাপে আপনাদের টাকাগুলো দেওয়া হবে। তো এই প্রক্রিয়াটিতে এখনও কি কাজগুলো কিন্তু চলমান অবস্থা রয়েছে। সম্পূর্ণ সমন্বয়ের জন্য ব্যাংকের নিজস্ব কিছু সফটওয়্যার কিন্তু এখানে তৈরি করবে। তো সফটওয়্যারটা আসলে কীরকম আসলে কাজ করবে না করবে, এটার একটা ডেমো ফাইল কিন্তু অলরেডি তারা তৈরি করেছে। তো এই ক্ষেত্রে এটা একটা পরীক্ষা নিরীক্ষার একটা ব্যবহার স্যাপার রয়েছে, যার কারণে কিন্তু আরও সময়টা লাগতেছে। এমনকি তথ্য অর্থাৎ 5 ইসলাম ব্যাংকের যেই গ্রাহক রয়েছে তাদের সঠিক যে গ্রাহক রয়েছে বা অরিজিনাল যে মালিক রয়েছে তাদের তথ্য যাচাইয়ের কাজগুলো কিন্তু একটি বহাল অবস্থা রয়েছে, যা সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে। তো যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বোর্ড মিটিংটা হবে, তো বোর্ড মিটিংয়ে কিন্তু সকল বিষয়গুলি এখানে সামনে চলে আসবে, কতটুকু আসলে আগাচ্ছে, এমনকি কোন এক্স্যাক্টলি তারিখে 5 ইসলাম ব্যাংকের গ্রাহকদেরকে টাকা দেওয়া হবে নাকি আসলে আরও পিছাবে, এই বিষয়ে কিন্তু সেটা আমরা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আপনাদেরকে এটার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ টাকা পয়সার লেনদেনের ব্যাপার সেবার যদি কোনো জায়গাতে একটু ভুল ইনফরমেশনের কারণে একজনের টাকা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দায়ভারটা দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের উপরে গিয়ে পড়বে। যার কারণে তারা চাচ্ছে আসলে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের যে গ্রাহক রয়েছে তারা তাদের যে আমানত বা অরিজিনাল মালিক তাদেরকে দেওয়ার জন্য। এছাড়া এই বিষয়ে আমরা আরও আপডেট পাবো, সেজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সব কিছু আপনাদেরকে জানানোর জন্য। তো আপনারা আগামীকালকে একটু ব্যাংকে গিয়ে একটু ট্রাই করতে পারেন, যদি টাকা পেলে তো ভালোই, যদি ওইখানে টাকা আসে তাহলে আপনারা কিন্তু সেখান থেকে টুকটাক সামান্যতম কিছু প্রয়োজনীয় বিষয়গুলি দেখিয়ে আপনারা টাকাগুলো তুলতে পারবেন। এছাড়া যদি দেখা যায় যে একান্তই দেওয়া পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে বোর্ড মিটিংয়ের পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো সেখান থেকে সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই বিষয়ে আপনারা সব কিছু ইনফরমেশন বা আপডেটগুলো আমাদের এই চ্যানেল থেকে পাবেন, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা